নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকেও আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের চচ্চড়ি। লাউ শাকের চচ্চড়ি খেতে সত্যি বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে করলে খুবই খেতে ভালো লাগে। আপনারাও করেন আমি জানি, কিন্তু সবার রান্নার পদ্ধতি এক নয়। তা আমি কীভাবে করেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করেছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন, আমি লাউ শাকের রেসিপিটা করার জন্য আমি লাউ শাকগুলোকে ভালো করে ধুয়ে কেটে রেখেছি। বেগুন নিয়ে নিয়েছি, আর যে ডাঁটাগুলো একটু মোটা সেগুলো মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি। আর এটা আমি চিংড়ি মাছ দিয়ে করব বলে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর আলু, কুমড়ো, টমেটো নিয়ে নিয়েছি। আর দেখুন, আমি চিংড়ি মাছটা একটু ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। দেখুন, আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আমি এবার চিংড়ি মাছটা তুলে নেব। তেল ছেঁকে চিংড়ি মাছটা আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। ফোড়ন লঙ্কাটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর ওর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা আর লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ একটা সুন্দর গন্ধ ওঠে। এবার ওই তেলের মধ্যেই আমি আলু, কুমড়ো, টমেটো সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি। আমি একটু চাপা দিয়ে দেবো। দেখুন, চাপা খুলে আমি এবার এর মধ্যে একটু পেঁয়াজ দেবো। কুচো করে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও একটু ভেজে নিচ্ছি ভালো করে। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ, টমেটো সবই ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, কারণ জিরে দেয়া আছে, নাহলে গন্ধ ছাড়বে। দেখুন, দেখুন বন্ধুরা, আমার এটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি লাউ শাক ও পাতা দুটোই একসাথেই দিয়ে দিলাম। দিয়ে এটা দিয়েও ভালো করে একটু নাড়িয়ে দেবো। আর পরিমাণ মতো আমি কিন্তু কোনো নুন দিয়েছিলাম না। এবার পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াতে হবে, মানে নিচেরটা ওপরে, ওপরেরটা নিচে, এইভাবে করে নাড়িয়ে দেবো। এবার আমি একটু খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। 5 মিনিট পরে আমি আবারও ফিরে আসলাম। দেখুন কত জল বেরিয়েছে। আমি কিন্তু কোনো জল এতে দিইনি, ওই চাপা দিয়ে দিচ্ছিলাম। শাক থেকেই যে জলটা বেরিয়েছে, দেখুন কত জল বেরিয়েছে। আমি কিন্তু কোনো জল এতে দিইনি। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম। শাকে একটু চিনি না দিলে টেস্টটা হয় না। তা পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও নেড়ে দিচ্ছি ভালো করে। এবার যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে দিচ্ছি। আবারও আমি একটু চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। দেখুন 5 মিনিট পরে আমি আবারও ফিরে আসলাম। আমি আবারও ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আমার কিন্তু এখন সবই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জল আছে প্রচুর পরিমাণে। তা আমি কিন্তু এই জলটা পুরো শুকনো করে নেব। এবার আমি এতে 2-3 চামচের মতো একটু সুজি দিলাম, কারণ এই যে জলটা আছে সুজিটা দিলে অনেকটাই মাখো মাখো মতো হয়ে যাবে, আর খেতেও দুর্দান্ত লাগে। দিয়ে সুজিটা দিয়েই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে একদম শুকনো করে নেব আমি। অনেকে আটা দেয়, তা আমি সুজি দিলাম। সুজি দিলেও খেতে দুর্দান্ত লাগে। দেখুন আমার এটা হয়ে এসছে। আমি আরও একটু শুকিয়ে নেব, এখনও একটু জল আছে।
একদম শুকনো শুকনো করব, ভাতের সাথে জাস্ট ওয়াও জমে যাবে। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে, আমি বাটিতে সার্ভ করে দিয়েছি। কোনো নতুন বন্ধু যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো আসি, টাটা, বাই।